তিন কাল গিয়ে এক কালে এসে ঠেকেছে। এত বয়সে কি এত কাজ আর সহ্য হয়? আর আমার ওই বৌমাটিও হয়েছে, ঘুম থেকে উঠে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত কি খাবো আর কি খাবো। ঘুম থেকে উঠেই যে প্রচুর খাবার নিয়ে বসে পড়েছে, তার নাকি খিদে পাচ্ছে প্রচুর। বৌমাটি যে আমার খাওয়া ছাড়া কিছু দেখতেই পায় না। এমন পেটুক বৌমাকে নিয়ে যে আমি কি করি রে বাবা। বলি, ভোর ভোর তো উঠে পড়েছো, চাটা কিছু খাওয়া হলো নাকি? বৌমা কি চা করে দিল তোমায়? আমি তো গোটা রাজ্যের বাসি কাজ করে এলুম, বৌমার আর সময় কোথায়? নিজে তো ঘুম থেকে উঠে শত রাজ্যের খাবার নিয়ে বসেছে, তোমাকে আর চা দিতে মনে আছে? হ্যাঁ গো গিন্নি, আমাকে এক কাপ চা দিলে তো ভালো হয়। ঘুম থেকে উঠে সেই কখন থেকে বসে আছি এক কাপ চায়ের আশায়। কারুর তো পাত্তা নেই, বৌমাকে তো দেখতেই পাচ্ছি নে। তুমিও কোথায় ছিলে? বাবারে বাবা, ঘুম থেকে উঠে যদি একটু খাবার না পেটে পড়ে, তাহলে কি করে চলে সারা দিনটা? ঘুম থেকে উঠে লোকে কি করে চা খায় কে জানে। আমার তো 7 রকমের তরকারি ভাত সবকিছু না হলে তো আমার আবার পেট ভরে না। খাই খাই বাবা, খুব খিদে পেয়েছে। 7টা তো বেজে গেল, এখনো তো পেটে দানা পানি পড়েনি, খেয়ে নি খেয়ে নি। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? শ্বশুর মশাইকে এক কাপ চা দাও। এ কি বৌমা, ঘুম থেকে উঠে তুমি এত খাবার কি করে খেতে পারো বলো দেখিনি? বাবা রে বাবা, ঘুম থেকে উঠে ভাত তরকারি কত কিছু নিয়ে বসেছে রে বাবা রে। ওই জন্য আগের দিন রাতে সব কিছু তুমি সরিয়ে রাখো। কত পেটুক তুমি। হ্যাঁ মা, কিছু বলছেন? আমি তো একটু খেতে ব্যস্ত ছিলাম। ঘুম থেকে উঠে তো আমি আর কিছু চোখে কানে দেখতে পাই না। খুব খিদে পেয়ে গেছিল, তাই তো ভাত নিয়ে বসেছিলাম। ও, আপনারা তো আবার চা খাবেন? আচ্ছা আচ্ছা, চা দিচ্ছি তাহলে। চা খেয়ে যে কি পেট ভরে আপনাদের জানি না বাবা। ঠিক আছে, দিচ্ছি, দাঁড়ান একটু। বাবা কি ঘরে আছে? যাচ্ছি যাচ্ছি। বাবা, ও বাবা, কোথায় গেলেন আপনি? দেখুন আপনার জন্য কি এনেছি। এই নিন, ঘুম থেকে উঠে চাটা এবার বাদ দিন। এই নিন খিচুড়ি রান্না। ঘুম থেকে উঠেই এক গামলা খিচুড়ি খেয়ে নিন। এই খিচুড়ি খেলে আপনার পেটটা ভরে থাকবে। চা খেয়ে কি হবে বলুন তো? নিন নিন নিন, খিচুড়িটা তাড়াতাড়ি শেষ করুন তো। আমারও খাবার একটু বাকি আছে, আপনাকে ভাবলাম খাবারটা দিয়ে বাকিটা শেষ করব। নিন খেয়ে নিন, আমিও যাই খাবারটা শেষ করে আসি। আর তরকারি টরকারি লাগলে বলবেন, আমি তো সেই খাবার নিয়েই বসেছি, আপনাকে একটু দিয়ে যাব। ভাবলাম শুধু খিচুড়িটাই আপনি যদি খান, এখন যদি আর তরকারি নাই খেতে চান। এ কি বৌমা, খিচুড়ি ঘুম থেকে উঠে? আচ্ছা আচ্ছা, তুমি বরং রান্নাঘরে রেখে এসো খিচুড়ি খানা, আমি পরে খেয়ে নেবো। এখন খিচুড়িটা দেখেই আমার কেমন কেমন লাগছে। এক কাপ চা হলে ভালো হতো যে বৌমা। তুমি রেখে এসো, পরেই না হয় খাবো আমি খিচুড়ি। যাও বৌমা, তুমি বরং তোমার খাবার খানা শেষ করে এসো। তুমি তো আবার খিদে সহ্য করতে পারো না। ঘুম থেকে উঠে ভাত তরকারি না হলে তোমার আবার চলে না। যাও বৌমা যাও, তো তোমাকে আমার নিয়ে চিন্তা করতে হয় না, যাও। ও গিন্নি, গিন্নি, কত বেলা হলো, এক কাপ চা দাও গো আমাকে। বৌমাকে চা দিতে বলেছো তুমি? বৌমা তো আমাকে এক গামলা খিচুড়ি এনে দিয়েছে। ঘুম থেকে উঠে কে খিচুড়ি খায় গো? বৌমাই পারে, ওরই এত খিদে পায়। আমাকে এক কাপ চা দাও গো, সকালে এখনো আমি চা পাইনি। ঘুম থেকে উঠে ভাত তরকারি দেখেই কেমন লাগছে। আচ্ছা গো আচ্ছা, তুমি ঘরে যাও, আমি তোমাকে চা দিয়ে যাচ্ছি। এই বৌমাকে নিয়ে যে কি করি গো। এই পেটুক বৌমার যে এত খিদে পায়, সারাদিন তো শুধু খেয়েই যাচ্ছে। ঘরের তো কাজ আর হচ্ছে না কিছু, আমি তো খেটে খেটে মরছি। বৌমা যদি খাবার থেকে অল্প ফুসরত পায় তবেই তো রান্না বান্না করে আমাকে উপকার করবে। কি যে করি এই বৌমাকে নিয়ে।
পেটুক বৌমাকে নিয়ে আমি আর পারছি না গো। কি রে খোকন, ঘুম থেকে উঠে এইখানে বসে আছিস কেন রে বাবা? তোর কি কিছু হয়েছে নাকি? শরীর টরীর ঠিক আছে তো রে? মুখটা অমন কেন লাগছে শুকনো শুকনো? কি করব বলো তো মা, সেই তোমার বৌমাকে নিয়ে পড়েছি। ঘুম থেকে উঠেই ভাত তরকারি নিয়ে বসেছে। ও শুধু সারাদিন খিদে পায়। এত পেটুক হলে আমাদের কি করে চলবে বলো তো মা? আমাদের চারটি প্রাণী, তাও আবার ও একাই তো আমাদের চারজনের রান্না খেয়ে ফেলে। তারপরে আবার এত খরচা, কি করে চালাবো, আমার তো সেই নিয়ে দুশ্চিন্তা। অত শত ভাবিস না রে বাছা, অত ভেবে কাজ নেই। বৌমা তো আমাদের, মনটা তো ভালো, শুধু একটু খাই বেশি। আর কি করবি বল, এটাই তো নিয়তি, কিছু করার নেই। বরং তুই একটু বাজারে যা, কিছু জিনিস আনতে হবে, চাল ডাল সবই বাড়ন্ত, সবজি পেলেও নিয়ে আসিস। যা যা, দেখিনি বাজারে গিয়ে জিনিসগুলো নিয়ে আয় তো। বলি খগেনদা, আমাকে 5 কেজি চাল, 2 কেজি আলু আর 1 কেজি ডাল দিয়ে দাও তো তাড়াতাড়ি। বাড়িতে জিনিসপত্র বাড়ন্ত, তাই ভাবলাম তোমার কাছে জিনিসগুলো নিয়ে যাই। বলি এত কম জিনিসে কি করে চলবে তোমার বাড়িতে? তোমার বাড়িতে তোমার বউ যা খায়, এমন পেটুক, ও তো তুমি যা নিয়ে যাবে এক বেলাতেই সাভার করে দেবে। তুমি বরং সব 10 কেজি 10 কেজি বস্তা নিয়ে যাও। 10 কেজির বস্তা না নিলে তোমার দুদিনেই শেষ হয়ে যাবে। ও মা, কত বৃষ্টি! এই বৃষ্টিতে তো বেশ জমে যাবে যদি একটু খিচুড়ি আর মাছ হয়। মাছ দিয়ে খিচুড়িটা যা লাগবে না! ওফ, আমার তো ভেবেই জিভে জল চলে আসছে। কিন্তু এখন মাছ আমি কোথায় পাই? এই বৃষ্টির মধ্যে তো মনে হয় বাজারও বসবে না। যদি একটু মাছ পাওয়া যেত তো খুব ভালো হতো। আর তাহলে যদি ইলিশ পেতাম তাহলে তো আর বলারই নেই। ইলিশ আছে, ইলিশ, ভালো ইলিশ। এই বর্ষাতে ইলিশ খাও, ইলিশ খাও। খুব ভালো ইলিশ আছে গো, নিয়ে যাও নিয়ে যাও, ইলিশ আছে ইলিশ। কি বলি গো দাদা, তোমার কথাই ভাবছিলাম, যদি একটু মাছ পেতাম। তা আবার ইলিশ নিয়ে এসেছো? ব্যাস, আমার তো আর কিছু লাগবেই না। খিচুড়ি দিয়ে ইলিশ যা জমবে না! আমার তো পেটে এখন হাতি ইঁদুর আর কোনো কিছু বাকি নেই, সব লাফালাফি করছে। দাও দাও, একটা ইলিশ দিয়ে দাও, তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিই, তাড়াতাড়ি করে খেতে হবে তো, খুব খিদে পেয়ে গেছে তো আমার। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও, খুব ভালো ইলিশ কিন্তু। এই ইলিশটা একবার খেয়ে বলো, এই বর্ষায় ইলিশটা বেশ জমে যাচ্ছে কিন্তু। নিয়ে যাও, একটা ইলিশ নিয়ে নাও তাহলে, খিচুড়ি দিয়ে বেশ জমে যাবে। এই যে মা, কোথায় ছিলেন বলুন তো, আপনাকেই খুঁজছিলাম। এই যে বাইরে কত বৃষ্টি, তার মধ্যে আবার মাছ বিক্রি করছিল, তো আবার ইলিশ। ইলিশ মাছ কিনে নিয়েছে, আপনি খিচুড়িটা তাড়াতাড়ি বসিয়ে দিন তো। খিচুড়ি দিয়ে ইলিশ মাছটা খুব সুন্দর লাগে। আপনি ইলিশ মাছ ভাপাটাই বানিয়ে দেন, সাথে ইলিশ মাছ ভাজা। নিন নিন, তাড়াতাড়ি খিচুড়িটা বসিয়ে দিন। আমার তো আর তর সইছে না, কখন যে খাবো, খুব খিদে পেয়েছে। কি বলি মা, যা গন্ধটা আসছে না খিচুড়ি থেকে! এবার আপনি তাড়াতাড়ি ইলিশ মাছ ভাপাটা বসিয়ে দেন। আমার তো আর তর সইছে না, খুব খিদে পেয়ে গেছে। দারুণ বানিয়েছেন মনে হচ্ছে খিচুড়িটা। আমার এদিকে মাছগুলোও সব কাটা হয়ে গেছে। নিন নিন, কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। আপনি এবার রান্নাটা চাপিয়ে দেন। বাবা এসে গেছেন? আমার না খুব খিদে পেয়ে গেছিল। আপনারা বরং এক কাজ করুন, আপনাদের ছেলে আসুক, তারপর আপনারা খেতে বসবেন। আমার তো একটু জানেনই, খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়, তাই আমি বসে পড়েছি। তা আবার ইলিশ মাছ চোখের সামনে দেখে আমি তো আর লোভ সামলাতে পারছিলাম না, তাই বসে পড়েছি। একটু তাড়াতাড়ি খেতে বসলাম, আপনারা তারপর খেয়ে নেবেন। আমার তো একটু সময় লাগবে, তাহলে আমি খেয়ে নি বাবা। সন্ধে হতে চললো, রাতে আবার কি খাবো সেটাই ভাবছি। আমার তো পেট প্রায় খালি হতেই চললো, খুব খিদে পাচ্ছে। রাতে মাকে বরং বলি গরম গরম লুচি বানাতে, লুচি আর কষা কষা মাংস। এই বর্ষাতে বৃষ্টিতে লুচি আর মাংস প্রায় জমেই যাবে। যাই যাই, বলে দিই লুচি আর মাংস বানানোর কথা।
মা, বলছিলাম যে আজ রাতে কি বানাবেন সেটা ভাবছিলাম। দুপুরবেলায় তো খাওয়া দাওয়া সে কখন হয়ে গেছে, আমার তো খিদেও পাচ্ছে। আপনি বরং আটাটা মাখুন, রাতে বরং গরম গরম লুচি আর কষা কষা মাংস। কি বাবা, ঠিক বললাম তো? আপনি বরং বাজারে গিয়ে মাংসটা কিনে নিয়ে চলে আসুন। কষা কষা মাংস দিয়ে লুচিটা বেশ জমে যাবে। নিন নিন, তাড়াতাড়ি যান যান, মাংসটা না হলে আবার পাওয়াও যাবে না এই বর্ষাতে। হ্যাঁ বৌমা, বরং আমি বাজারে গিয়ে মাংসটা নিয়ে আসি। তোমার শাশুড়ি মায়ের হাতের মাংস আর লুচি প্রায় জমেই যাবে এই বর্ষাতে। যাই যাই, নিয়ে আসি। তুমি বরং আটাটা মেখে ফেলো গিন্নি। মা, লুচিটা যা বানিয়েছেন না, বাবারই গরম গরম ফুলকো ফুলকো লুচি। কখন মাংসটা হবে মা? আমি তো শুধু লুচি মোটামুটি 20টার মতো খেয়েই নিলাম। মাংস দিয়ে আর কি করে খাবো? তাড়াতাড়ি হলে মা মাংসটা দিয়ে দিন। মাংস দিয়ে লুচি খাই, শুধু শুধুই তো মনে হয় আমার 40-50টা খাওয়া হয়ে যাবে। হ্যাঁ বৌমা, দাঁড়াও তো, আমি কি ম্যাজিক জানি নাকি? বসানোর সাথে সাথে হয়ে যাবে। ভালো করে কষি কষি মাংসটা তো রাঁধতে হবে। দাঁড়াও দাঁড়াও, তোমরা বরং শুধু শুধু লুচি খাও। মাংস হলে দিয়ে আবার লুচি খেতে বসো। আমি তো সেই বিয়ে বাড়ির মতো আটা মেখেছি, লুচিও করেছি মোটামুটি 50 জনের মতো। খাও খাও খাও। আমি একা একাই খেতে বসে যাই। আজকে তো বেশ ভালো লাগছে সবার সাথে খেতে। এবার ভাবছি আপনাদের সবাইকে নিয়েই খেতে বসবো। খাওয়ার একসাথে মজাটাই আলাদা। কি বলো গিন্নি, আমাদের বৌমা শুধু একটু খেতেই বেশি ভালোবাসে। মনটা দেখেছো কতটা সরল, কতটা ভালো আমাদের বৌমা। শুধু আমাদের বৌমার খাবার দিকে একটু মনটা বেশি। হ্যাঁ হ্যাঁ, জানি তো। বৌমা আমার খেতেই বেশি ভালোবাসে, একটু বেশি পেটু। খাবার টাবার বেশি ভালো লাগে একটু তার খেতে, কিন্তু মনের দিক থেকে একেবারে সরল। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।